বুঝতে পারবো আপনার এটা কত হাজার স্কোয়ার ফিট সেটাও আমি দেখবো যে ক্যান্টিলেভার বার করেছি। আমি জানি না আপনার প্ল্যানে আছে কিনা, দেখলে বুঝতে পারবো আপনার এটা কত হাজার স্কোয়ার ফিট সেটাও আমি দেখবো, কিন্তু আপনার যে স্কোয়ার ফিট আছে তার থেকে বেশি আছে আপনার প্ল্যানে, যদি আপনার প্ল্যান থেকে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখানে ট্যাঙ্কি করছেন, তারও কোনো প্ল্যান নেই। জলের রিজার্ভার করছেন, তারও কোনো আপনার প্ল্যান নেই। আপনি ওখানে যে কালভার্ট বন্ধ করেছেন, ওপারে কালভার্টের মুখটা আছে, এই পাশে নেই। আমি কোনো কালভার্ট বন্ধ আপনি দেখাবেন, আপনি তো বললেন দেখাবেন, এইগুলো আপনার প্ল্যান নেই। আপনার 4 তলা, বাংলা কথা 4 তলা আপনার প্ল্যান আছে, 4 তলা প্ল্যান আছে, মানে G+3, তাই তো? আর এটা পুকুর ছিল না আপনি বলছেন? না, পুকুর ছিল, পুকুর এখনো আছে, এখনো পুকুর আছে। আপনার এই জমি আপনি বলছেন পুকুরের মধ্যে আপনার বিল্ডিং নেই। না, আমার তো আপনার বিল্ডিং এর ডান দিক বাঁ দিক দেখলেই বোঝা যাবে। আপনার বিল্ডিং এর যে ক্যান্টিলেভার সেটা পুকুরের মধ্যে আছে, পাশের জায়গাও পুকুর। আপনি হানা দিলেন এবং অবৈধভাবে বিল্ডিং দেখা যাচ্ছে। পৌর এলাকায় তো মাটির তলে আন্ডারগ্রাউন্ড করা যায় না, এবং পুকুরও ভরাটের অভিযোগ, কি বলবেন? হাবড়া পৌরসভা পয়সা নিয়ে যে কাজগুলো করেছে দেখছেন, একের পর এক ইনফরমেশন আমার কাছে আসছে। ইনি একজন তৃণমূলের ছত্রছায়া এত বড় হয়েছে, তৃণমূলের ছত্রছায়া এত বড় হয়ে উঠেছে। বেসমেন্টটা দেখলেন আন্ডারগ্রাউন্ডে, উনি নিজে বললেন পারমিশন আছে, আপনার পারমিশন নেই। রিজার্ভার হচ্ছে, তার পারমিশন না নেই। ওনার G+3 আপনারা দেখছেন, G+3 আর কত স্কোয়ার ফিট উনি পরে দেখাবেন, উনি বলতে পারছেন না বোর্ড নামে, কিন্তু উনি বলতে পারছেন না নামে বোর্ড, দেখাশোনা দেখভাল উনি করছে। এই বিল্ডিং টোটালটা অবৈধ আছে, আমি এখানে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি অন ক্যামেরা। কলকাতায় তো সব অবৈধ বিল্ডিং ভাঙা হচ্ছে, এখানেও হবে, নিশ্চিন্তে থাকুন, এখানেও হবে। 200% আপনি শিওর থাকুন, যা অবৈধ নির্মাণ আছে ভাঙা হবে, এবং পৌরসভাকে সেটা ভাঙতে হবে, কারণ দায়ী পৌরসভা, সে টাকা নিয়ে এটা করেছে। কত হাজার স্কোয়ার ফিট উনি দেখাবেন, আর এই বিল্ডিং মাপাও হবে কত হাজার স্কোয়ার ফিট। এলাকার যারা ছোট থেকে বড় হয়েছে এখানে এবং বয়স্ক মানুষ আছে, তারা বলছে এটা পুকুর আমরা জন্মের থেকে দেখছি। একটা কালভার্ট দেখলেন, সরকারি কালভার্ট, রাস্তার এই ফুটের থেকে জল ওই ফুটে যাওয়া, বা ওই ফুটের থেকে জল এই পুকুরে আসার জন্য, সেই কালভার্টের দুটো মুখই বন্ধ। ওপাশে একটা জমির মালিক, আমি জানি না কে, জানা যাবে, সে বন্ধ করে দিয়েছে। আর এই পাশে তো ইনি বন্ধ করে একদম মানে বিল্ডিং ঘাপিয়ে দিয়েছে, রাজপ্রাসাদ বিল্ডিং ঘাপিয়ে দিয়েছে। তৃণমূলের লোকজনকে, পৌরসভাকে টাকা খাইয়ে করেছে, নাহলে এটা কখনো হতে পারে না। এই ধরনের অভিযানটা আগামী দিনেও চলবে। দেখতে থাকুন না কি হয় হাবড়াতে, দেখতে থাকুন কি হয়। এইসব লোক তৃণমূলের প্রভাব খাটি। আর আপনাকে বলছি, ওই গেরোয়া ফেরোয়া লাগিয়ে এখন আর লাভ নেই। 4 তারিখের পরে ওতে কোনো ছাড় পাবেন না। আমি দাদা কোনো গেরুয়ার, ঠিক আছে, ছাড় পাবেন না। আপনার বিল্ডিং অবৈধ, আপনি কাগজ দেখাবেন। অবৈধ টাকা দিয়েছিলেন না, পুকুর ভরাট করলেন না, পুকুর কোনো ভরাট, এবার পুকুরের জায়গায় কালভার্ট বন্ধ করেছে, কোনো কালভার্ট বন্ধ করেছে। দাদা তো বললাম, দাদা ছবি দেখুন, ওখানে গাঁথনি রয়েছে, ওখানে আগের গাঁথনি রয়েছে, এলাকার লোকজন আগের গাঁথনি রয়েছে, এই গাঁথনিটা আগের গাঁথনি। আগের লোক অন্যায় করেছে বলে না, আমি তো ওখানে কিছু করিনি তো, দাদা কিছু করিনি। আপনি দেখুন, হাত বদলে হয়েছে। আপনি দেখুন ওখানে। আপনাকে আমি বলছি 24 ঘন্টার মধ্যে আপনি রিপোর্ট নিয়ে আসবেন। আপনার লয়ার যদি থাকে নিয়ে আসবেন, আমি ঠিক আছে, নিয়ে আসবেন আপনি। আমি তো বললাম আপনাকে, আপনার এখানে স্কোয়ার ফিট নামা আমি হবে, ক্যামেরায় বললাম তো আপনাকে, আপনার কাছে আমি সব কিছু নিয়ে আসি। নিয়ে আসবেন। সাধারণ মানুষ থেকে কোটি কোটি টাকার মালিক, চাল চোরের খাস লোক, যদুপ্রিয় মোদীকে সবচেয়ে ঘনিষ্ঠ লোক। আপনি যে ক্যান্টিলেভার বার করেছেন, আমি জানি না আপনার প্ল্যানে আছে কিনা।